রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে যেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে শাহবাগ মোড়ে কিন্তু আসলে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন সকাল 10টা থেকে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তিনি গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সৌর উদ্যান রয়েছে সেই উদ্যানে কিন্তু আসলে হত্যার শিকার হন এবং তারপর থেকে কিন্তু আসলে তার সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচারের দাবিতে তারা বেশ কয়েকবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং একই সাথে শাহবাগে তারা কিন্তু বেশ কয়েকবার তারা কর্মসূচি দিয়েছেন এবং পরে কিন্তু আসলে গতকাল ঘোষণা দিয়ে আজকে থেকে কিন্তু আসলে নতুন করে তারা নতুন করে কর্মসূচি দিয়েছেন। আমরা বিকেল 5টা পর্যন্ত এখানে আমাদের থাকার পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি রয়েছে। আমরা মনে করছি যে সরকার সাম্য হত্যাকারীদের প্রকৃত যে খুনি তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক এবং একই সাথে রহস্যজনক যে হত্যাকাণ্ডের 9ম দিন অতিবাহিত হচ্ছে, এখনও পর্যন্ত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সরকার পারেনি। সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এখনও সুস্পষ্টভাবে সাম্য হত্যাকাণ্ডের যে ব্যাখ্যা দাবি তোলা হয়েছে সে বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারেনি। এটিও খুবই দুর্ভাগ্যজনক। সুতরাং নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যাকারীদের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে এই দাবি করছে। আমরাও যেহেতু নিরাপদ ক্যাম্পাস, সারা বাংলাদেশের সকল নিরাপদ ক্যাম্পাস আমরা দাবি করছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। শুধু এই হত্যাকাণ্ড নয়, বরং তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে বিশ্ববিদ্যালয় আবাসিক হলের মধ্যে। একজন নারী দর্শিত হয়েছে। আপনি জানেন যে শরৎ উদ্যানে কয়েকদিন আগে খুনি শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে এবং চারুকলা থেকে খুনি হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। সুতরাং কোনো দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নিচ্ছে না। এটি দুর্ভাগ্যজনক এবং রহস্যজনক। আমরা মনে করছি এই প্রতিটি দায় যদি এড়িয়ে যায় তাহলে এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে থাকবে। সুতরাং বিসিকে এবং প্রক্টরকে অবশ্যই দায়ী নিতেই হবে বলে আমরা মনে করছি। আমরা ছাত্রদলের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে কথা বলছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের যে পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল করছেন সেই দাবিকে আসলে কেন্দ্রীয়ভাবে তারা সমর্থন করেন এমনটি কিন্তু আসলে বলেছেন। একই সাথে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসলে জানানোর চেষ্টা করেছেন আমাদেরকে যে এই সময়ে আসলে যে কয়েকটি সংগঠন ডাকসুর দাবি করছেন সেই দাবি আসলে এখন যথার্থ নয় এবং একই সাথে শাহরিয়ার আলম সাম্যর বিচার শেষ হওয়ার আগে এই ডাকসু নির্বাচন বা এই সব আলাপ আসলে তারা করতে চান না জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের এই যে অবরোধ বা ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত চলবে বলেও তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যে গাড়ি চলাচল, যান চলাচল সেগুলো কিন্তু আসলে একেবারেই বলা যায় যে বন্ধ হয়ে গিয়েছে। বেশ রাস্তাগুলো আটকে যাওয়ার ফলে সাধারণ মানুষও কিন্তু আসলে জনদুর্ভোগে বা ভোগান্তির মধ্যে পড়ছেন।